তো রান্না শুরু করে দিলাম। দেখেন আমি কড়াইয়ের মধ্যে তেল বসা দিলাম। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিব। আজকে রান্না করতেছি লাল শাক দিয়ে হিসা শুটকির মাথা দিয়ে, হিসা শুটকি দিয়ে শুটকির মাথা দিয়ে লাল শাক দিয়ে রান্না করতে। দেখেন আমি কিরকম রান্না করতেছি। অনেকজন চিংড়ি মাছ দিয়ে রান্না করে, তেলাপিয়া মাছ দিয়ে ভাজা রান্না করে, অনেকজন যে এরকম। এখন আমার থেকে তো আজকে আপনাদের ভাই বলতে শুটকি দিয়ে খাবে শাক, তো আমি শুটকি দেখতে না, এখন কী করবো? শুটকি মাথা আছে, শুটকি না কিন্তু শুটকির মাথা আছে, তো এটা দিয়ে রান্না করে দেবে। দেখেন আমি কীভাবে সে শুটকির মাথা দিয়ে লাল শাক রান্না করবো। আমার পেঁয়াজটা একটু লাল হোক। নাই মামার থেকে একটা কানা মামা ভালো বলো না। এখন হাজব্যান্ডের মন চাই, মন তো খুশি করতে হবে সবার, স্বামী বলেন সবার, সব মেয়েরা তো চায় স্বামীর সন্তানের মন খুশি করার জন্য। কারণ আমিও চাই আমার স্বামী সন্তান কী খেতে চায় কী খেতে চায় না, ওদের মন খুশি রাখার জন্য চাই আর কি। আল্লাহ তো বলেছে স্বামীর পায়ের নিচে স্ত্রী বেহেশত, তাই সব কিছু তো এরকম করে করতে হবে। আমার লাল হয়ে আছে, দেখেন আমি তারপর দিয়ে দিব আদা রসুন বাটা। এদিকে আমি এক চুলায় ভাত চুলা দিয়ে দিয়েছি, দেখেন আরেক চুলায় তরকারি বসাচ্ছি। দিয়ে দিব আদা রসুন বাটা, 2 চামচের মধ্যে দিচ্ছি আদা রসুন বাটা। এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া সামান্য, আর দিব মরিচের গুঁড়া, যে যেরকম ঝাল খাই আর কি। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। একটু পানি দিয়ে দিব মশলাটা কষাবার জন্য। একটু কষা তরকারি পুরা এরা যত কষাবেন তত মজা হবে, এটা আমি সব ভিডিওর মধ্যে বলি। যত কষাবেন তত মজা হবে, আর হাতে মাখাটা আলাদা মজা, আর যত কষাবে ওটার মধ্যে মজা হবে বেশি। যত লাড়বেন ততখানি অত মজা হয়, এটাই হচ্ছে কথা। এখানে আমি এখন শুটকিগুলো দিয়ে দিচ্ছি, অর্ধেক মাথা দেখেন এখানে শুটকিগুলো দিয়ে দিচ্ছি। শুটকি দিয়ে মাথা দিয়ে আমি লাল শাক রান্না করতেছি। আসলে আপনারা এটা নিয়ে কোনো ইয়া করবেন না, ঠাট্টা মশলা। আসলে শুটকি দিয়ে শুটকি অনেকজন মাথা দিয়ে ভর্তা করে না, রান্না ভর্তা খেতে পেলে রান্না কেন করা যাবে না? তাই আমি রান্না করে আপনাদেরকে দেখাইলাম যে এই সামনে শুটকির মাথা দিয়ে কীভাবে রান্না করে। দেখেন শাক লাল শাক দিয়ে রান্না করলাম শুটকির মাথা দিয়ে। আসলে আমরা মধ্যবর্তী ফ্যামিলিরা চাই কীভাবে সঞ্চয় কমানো যায়, মানে মধ্যবর্তী ফ্যামিলিরা চায় কীরকম করে তরকারি রান্না করলে, কোন জিনিসটা দিয়ে কম রান্না করলে কীরকম হবে। মহিলারা চায়, মেয়েরা চায় আর কি কীরকম করে রান্না করলে তরকারি মজা হয়, ভালো হবে, কম এটা তো এটা নাই সেটা নাই, তারপরে কীভাবে রান্না করা যাবে এটা মহিলারাই পারে। সকালবেলা উঠলে তো বলে কী রান্না করবো, রাতে অনেক সময় রাতে ঘুমোবো চিন্তা করি সকালে কী রান্না করবো। আমার আপুদেরও তো মনে হয় এরকম হয়। দেখেন আমি এখন রান্না কষাচ্ছি। দেখেন একটা কথা কি জানেন আপুরা ভাইয়ারা, মেয়েরা আসলে বলে না যে চুল বানে সে রান্না করে, আসলে ঠিক কথাটা। মেয়েদের আসলে চাকরি করলেও এক, ঘরে থাকলেও এক, মানে কি বলবো, মহিলাদের বাস্তব জীবনটাই আসলে এটা। সবাই মন খুশি করার জন্য চায়, কিন্তু নিজের জীবন নিজের কি আসে শখ পূর্ণ, এটা আসলে মনের ভিতরে থেকে যায়, পূর্ণ হয় না। মাত্র আল্লাহই জানে মহিলাদের মনের কি ভিতরে আল্লাহ কীরকম করে। ধৈর্য, সব হচ্ছে পরিশ্রম করবেন। এই যে আমরা ফেসবুকে কাজ করি, নানা ধরনের নানার কথা বলে, অনেক সময় হাজব্যান্ডে সাপোর্ট দেয়, অনেক সময় হাজব্যান্ড সাপোর্ট দেয়ও না, তারপরেও বলে আল্লাহ যেন সবাইকে ধৈর্য ধারণ করা তৌফিক ধ্যান দেয়। বেশি বেশি মনে করবো আমাদের মহিলাদের যেন ধৈর্য ধারণ দেয়, এটার ভিতরে এটাই হচ্ছে বাস্তব করা। ধৈর্য ধারণ পরিশ্রম যখন করতে পারি আমরা, তাই। দেখেন আমি কষাইছি, কষাই ফেলে উপরে তেল বের হয়ে গেছে। এখন আমি শাকগুলো দিয়ে দিব, লাল শাকগুলো আমি ধুয়ে কেটে রাখছি, আমি শাকগুলো দিয়ে দিব।
করে দেখেন লাল শাকটা হচ্ছে আপু আপনাদেরকে একটা কথা বলার জন্য আবার বললাম, এই যে আপনারা লাল শাকে কোনো সময় আপনার ঢাকনা দিবেন না। লাল শাকে যদি ঢাকনা দেন, ভাজি করেন বা রান্না করেন যে কোনো দেন ঢাকনা দেন, তাহলে লাল শাকের লালগুলো বড় না তো উঠে যাবে। কোনো সময় লাল শাক রান্না করার সময় ঢাকনা দিবেন না। এটাই হচ্ছে আজকে আমার টিপস। এখন করবো তিতকলা ভাজি। দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ। তিতকলাটা আমাদের শরীরের জন্য অনেক ভালো। তিতকলা ভাজি বেশি বেশি করে খাবেন। আলু দিয়ে খেলে, আলু দিয়ে ছাড়া রান্না করলে আরও ভালো, আলু ছাড়া রান্না করলে একটু ভিটামিন হয় বেশি। আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে দিব লবণ, ধনিয়া জিরার গুঁড়া সামান্য 1 চামচ, হলুদ দিব 1 চামচ। আর আমি এখানে মরিচ তিতকলা, আমাকে তো মরিচ দেয় না, আমি মরিচ দিব না। আমি সাদা সাদা করে মানে একটু হলুদ হলুদ টাইপের করে করবো আর ভাজিটা। আপনারা সবাই তিতকলা খাবেন, তিতকলা শরীরের জন্য অনেক ভালো। আলু দিয়ে, আলু ছাড়া ভাজি করতে চেষ্টা করবেন, বেশি বেশি আলু দিবেন না। আমাদের বাচ্চারা একটু আলু পছন্দ করে, তো বাচ্চারা আলু পছন্দ করে, তাই আমি আলু দিব আর কি। আপনারা আলু ছাড়া দিয়ে ভাজি করবেন, এটা অনেক ভালো উপকারী একটা তিতকলা তরকারি। তিতকলা হচ্ছে ভিটামিন সি, বুঝছেন? আপনারা বেশি বেশি করে তিতকলা খাবেন, ভাজি খাবেন। ডায়াবেটিস রোগীদের জন্য আরও ভালো তিতকলা ভাজি খাবেন। আমি আলু দিচ্ছি, আমার বাচ্চারা পছন্দ করে আলু, তাই আমি আলু দিচ্ছি। আপনারা আলু দিবেন না, আলু না দিয়ে এমনি কাঁচা কাঁচা করে তিতকলা খাবেন, অনেক ভালো শরীরের জন্য তিতকলা ভাজিটা। এখানে আমি এখন শুটকিগুলো দিয়ে দিচ্ছি, অর্ধেক মাথা দেখেন এখানে শুটকিগুলো দিয়ে দিচ্ছি। শুটকি দিয়ে মাথা দিয়ে আমি লাল শাক রান্না করতেছি। আসলে আপনারা এটা নিয়ে কোনো করবেন না, ঠাট্টা মশলা। আসলে শুটকি দিয়ে শুটকিয়ে অনেকজন মাথা দিয়ে ভর্তা করে না, রান্না ভর্তা খেতে পেলে রান্না কেন করা যাবে না? তাই আমি রান্না করে আপনাদেরকে দেখাইলাম যে এই সব মিশে শুটকির মাথা দিয়ে কীভাবে রান্না করে। দেখেন শাক, লাল শাক দিয়ে রান্না করলাম মিশে শুটকির মাথা দিয়ে। আসলে আমরা মধ্যবর্তী ফ্যামিলিরা চাই কীভাবে সঞ্চয় কমানো যায়, মানে মধ্যবর্তী ফ্যামিলিরা চায় কীরকম করে তরকারি রান্না করলে, কোন জিনিসটা দিয়ে রান্না করলে কীরকম হবে। মহিলারা চায়, মেয়েরা চায় আর কি, কীরকম করে রান্না করলে তরকারি মজা হয়, ভালো হবে, কম এটা নাই সেটা নাই, তারপরে কীভাবে রান্না করা যাবে এটা মহিলারাই পারে। সকালবেলা উঠলে তো বলে কী রান্না করবো, রাতে অনেক সময় রাতে ঘুমাবো চিন্তা করি সকালে কী রান্না করবো। আমার আপুদেরও তো মনে হয় এরকম হয়। দেখেন আমি এখন রান্না কষাচ্ছি। দেখেন একটা কথা কি জানেন আপুরা ভাইয়েরা, মেয়েরা আসলে বলে না যে চুল বানে সে রান্না করে, আসলে ঠিক কথাটা। মেয়েদের আসলে চাকরি করলেও এক, ঘরে থাকলেও এক, মানে কি বলবো, মহিলাদের বাস্তব জীবনটাই আসলে এটা। সবাই মন খুশি করার জন্য চায়, কিন্তু নিজের জীবন, নিজের কি আসে শখ পূর্ণ, এটা আসলে মনের ভিতরে থেকে যায়, পূর্ণ হয় না। মাত্র আল্লাহই জানে মহিলাদের মনের কি ভিতরে আল্লাহ কীরকম করে। ধৈর্য, সব হচ্ছে পরিশ্রম করবেন। এই যে আমরা ফেসবুকে কাজ করি, নানা ধরনের নানার কথা বলে, অনেক সময় হাজব্যান্ডে সাপোর্ট দেয়, অনেক সময় হাজব্যান্ড সাপোর্ট দেয়ও না। তারপরেও বলে আল্লাহ যেন সবাইকে ধৈর্য ধারণ করা তৌফিক ধ্যান দেয়, বেশি বেশি মনে করবো আমাদের মহিলাদের যেন ধৈর্য ধারণ দেয়। এটার ভিতরে এটাই হচ্ছে বাস্তব করা, ধৈর্য ধারণ, পরিশ্রম যেন করতে পারি আমরা। তাই দেখেন আমি কষাইছি, কষাইখানে আমার উপরে তেল বের হয়ে গেছে। এখন আমি শাকগুলো দিয়ে দিব, লাল শাকগুলো আমি ধুয়ে কেটে রাখছি, আমি শাকগুলো দিয়ে দিব। তিতকলা ভাজি করছি, যে খাচ্ছি তিতকলাটা পোড়া পোড়া করে, এমনি এটাতে কাঁচার মধ্যে তিতকলা খুশি থাকে বেশি। আলহামদুলিল্লাহ অনেক মজা হচ্ছে তিতকলা ভাজিটা, সেই স্বাদ, সবই আল্লাহর রহমত। বিসমিল্লাহ করে রান্না করছি, আল্লাহর সব রহমত, অনেক মজা হয়েছে। আপনারা আমার রান্নাটা দেখবেন। আমি লাল শাক রান্না করছি, আপনাকে বললাম না শুটকি মাথা দিয়ে রান্না করছি। দেখেন
বলবেন যে ইচ্ছা শুটকির মাথা দিয়ে রান্না করছে, দেখেন কত মজা হয়েছে। মাথা ঘ্রাণে সারা হয়, খাওয়া হয় তখন আমার ঘ্রাণে অনেক ভাত খেয়ে হয়ে যাচ্ছে আমার। অনেক স্বাদ হয়েছে। ইচ্ছা শুটকির মাথা দিয়ে লাল শাক দিয়ে রান্না করবেন আপনারা। আলহামদুলিল্লাহ সেই হয়েছে। ইচ্ছা শুটকির মাথা দিয়ে লাল শাক আপনারা আমার মতো রান্না করে দেখিয়ে দেখবেন, অনেক স্বাদ হয়েছে। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আপনারা আমার ভিডিওটা প্লিজ একটু দেখবেন, আর আমার ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আপনারা সবাই। অনেক কষ্ট করে আপনার জন্য ভিডিও করে, আপনারা যদি না দেখেন মনটা অনেক খারাপ হয়ে যায় আসলে। আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার ভিডিওটা একটু সবাই দেখবেন আপনারা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।